সুড়ঙ্গ পার করছি আমি। এটাই হচ্ছে সুড়ঙ্গ। এখানের ভিতরে আপনি ঢুকে আমার পাশে যে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ভিতর থাকেন, আপনাদের ভয় লাগে না? করেন কাজ কি করেন আপনি? কর্ম আমার হলো গিয়ে পেশা আপনার হকারি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চট্টগ্রাম সিআরবিতে লুকিয়ে থাকা এমন কিছু অজানা তথ্য যা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি রওনা দিলাম আমার বাসা থেকে। আমি এইমাত্র টাইগার পাস চলে আসলাম আর আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যে একটি সুড়ঙ্গ ব্যবহার করে আপনারা কিভাবে সিআরবির একটি অনেক সৌন্দর্য একটি জায়গা কিভাবে যেতে পারবেন, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। সেটি মূলত পাহাড়ের উপর আনসার থাকে, কিন্তু আমি সুড়ঙ্গ দিয়ে আপনাদেরকে সেটি দেখাবো। টাইগার পাস মোড় চলে আসলাম, এখন একটি রিক্সা নিব। সিআরবিতে যাওয়ার জন্য আমি টাইগার পাস থেকে একটা রিক্সা নিলাম। এটার দিক দিয়েই মূলত সিআরবি যাওয়া যায়। এটা হচ্ছে পিছনেটা হচ্ছে টাইগার পাস, আর আমি এখান থেকে যাচ্ছি। টাইগার পাস থেকে আপনি সিআরবিতে যাওয়ার সময় অনেকগুলো পুরাতন গাছ দেখতে পাবেন এবং জায়গাটাও অনেক সুন্দর লাগে। আমি মূলত ওই যে উপরে দেখাচ্ছি, উপরে যাব। আর গাছগুলো দেখুন, এই জায়গাটা আসলে আপনার হাঁটলেও ভালো লাগবে, রিক্সায় করে গেলেও আপনার মনটা সত্যি অনেক ভালো লাগবে। জায়গাটাও অনেক সুন্দর সুন্দর একটা জায়গা। রিক্সা থেকে নেমে আমি চলে আসলাম সিআরবির মেইন সুন্দর পয়েন্টে। দেখুন এখানে অনেক বড় বড় গাছ দেখা যায়, অনেক মানুষের ভিড় থাকে এখানে। আমি আপনাদের ডাইরেক্টলি সুড়ঙ্গ কোন দিক দিয়ে এটা দেখাবো। ওই যে গাছের নিচ দিয়ে এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যেই যাওয়ার রাস্তাটা আছে, এই যে এদিক দিয়ে মূলত একটা ফুটো আছে। সুড়ঙ্গ পার করছি আমি। এটা হচ্ছে সুড়ঙ্গ। এখনই আপনাদেরকে ভিউটা দেখাবো, কি চমৎকার একটা ভিউ। হ্যাঁ, আপনারা এখনই ভিউটা দেখতে পাবেন এখান থেকে। পুরোটা দেখুন। দেখুন কত সুন্দর জায়গা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এমন জায়গায় ইচ্ছে করতেছে মানে আমি শুয়ে থাকি। আমি মাঝে মধ্যে এখানে চলে আসি। দেখুন কত সুন্দর, কার না ভালো লাগবে এমন এখানের জায়গা। ভিতরে আপনি ঢুকে কি করতে পারবেন, একদমই আপনার রিল্যাক্স ফিল হবে। আপনি ঘাসের উপর শুয়ে থাকতে পারবেন। ঘাসগুলো অনেক কমফোর্ট, এখানে মানে অনেক আরাম লাগবে আপনার। এই জায়গায় এসে আপনি শুয়ে থাকতে পারবেন। আমি কালকে আসছিলাম। এটা কেন বন্ধ করে রাখছে, এটার কারণ হচ্ছে, কারণ আমাদের বাঙালি জাতি তো ওইরকম চিনে না। এখানে যদি ঢুকতে দিয়েছিল একবার দুইবার, ঢোকার পরে এনারা সিগারেট, চা, এই চিপসের প্যাকেট ফেলে জায়গাটাকে একদম নোংরা করে ফেলছে। এই জায়গাটার মেন সৌন্দর্য দেখে আপনি দেখুন কত বড় বড় গাছগুলো, একটু দেখুন অনেক পুরাতন, একটু সুন্দর, সবচেয়ে সুন্দর গাছ এগুলো, অনেক সুন্দর লাগে এই গাছগুলো। এগুলো এখানকার লোক যারা দেখতেছেন। এদিক থেকে আমি আপনাদেরকে এবার মেন ভিউটা দেখাবো। মেন ভিউ আপনারা এখনো দেখেন নাই। ওই জায়গায় যদি কেউ থাকে যাইতে পারবো না, কিন্তু আমি চুরি করে করে এদিক দিয়ে চলে যাব। আমি চিনি এখানের ভিতরে, মূলত ওখানে যাওয়ার জন্য এদিক দিয়ে ভিতর দিক দিয়ে আসতেছি। আর আমি উপরে দেখলাম কিছু লোক ভিডিও করতেছে, নিশ্চয়ই পারমিশন নিয়ে ঢুকছে ওনারা। উপরে অনেক উপরে কিন্তু বসবাস করতেছে এরকম দেখা যায়। গাছগুলো দেখুন কত পুরাতন। আমি যাব ওই উপরে, একদম উপরে যাব। আমি আসতেছি হচ্ছে একটা গোপন রাস্তা দিয়ে। দেখেন এদিক দিয়ে কিন্তু যাওয়া আসা কম তেমন একটা হয় না। হ্যাঁ, আমি যাচ্ছি। কত বছরের পুরাতন গাছ দেখুন, দেখলেই ভয় লাগে। এখানটা খুবই ভয়ের এবং রিস্কের একটি জায়গা, কারণ এখানে কোনো মানুষ থাকে না, মানুষজন একদমই দেখা। বাড়ি দেখতেছেন, পরিত্যক্ত একটা বাড়ি দেখুন। আমি যে এদিক দিয়ে উঠতেছি, জানি না আমি এদিক দিয়ে উঠতে পারবো কিনা, কারণ এদিক দিয়ে তো গেরুয়া দেখতেছি। আমি জানি না পারবো কিনা, দেখে চেষ্টা করে। অনেক কষ্টের পরে গাইছে আমি কিন্তু একদম নিচ থেকে উপরে উঠছি। এদিক দিয়ে অনেক নিচে, কিন্তু ক্যামেরাতে ততটা বোঝা যায় না। আর আমি খুবই হাঁপাচ্ছি, কারণ অনেকটা নিচ থেকে আমি উঠছি উপরে। দেখুন পুরো রাস্তা কিন্তু কালি, এখানে কিন্তু লোক ঢুকতে দেয় না সহজ। আমি দেখাই, দেখতেছেন আমাকে ধরতেছে ক্যামেরায়। হ্যাঁ দেখুন, এই জায়গাটা দেখলে আপনার মনে হবে ওই পারে আরেকটা দেশ আছে হয়তো। ওই আমি যে গাছটা গেছিলাম ওটা ওই পারে, মনে হচ্ছে যে ওই পারে সত্যি সত্যি আরেকটা দেশ আছে এরকম। এগুলো সব বন্ধ। হ্যাঁ, এই লোকেশনটা আপনি দেখুন,
এই পারে যে আরেকটা দেশ আছে সেম এরকম। আমি এতটাই উপরে চলে আসছি যে অনেক বাতাস দিচ্ছে, কিন্তু এখানে যে মনে হচ্ছে আমি মানে অন্য একটা দেশ ওই পারে এরকম লাগতেছে আমার। সেম ফিলটাই লাগে আমার। এখান থেকে নিচে রাস্তা দেখা যায়, অনেক নিচে সবকিছুই এখান থেকে দেখা যায়। দেখুন চট্টগ্রাম শহর কতটা এখান থেকে দেখা যায়। এই জায়গাটা এতটাই নির্জন যে এখানে একটা লোকও আসে না, একটা লোকও আমি দেখি নাই। এটা হচ্ছে রেলওয়ের আন্ডারে কিছু। আর আমার পাশে যে একটা পরিত্যক্ত বাড়ি আছে, দেখেন বাড়িটা ভাই দেখলেই গা শিওর উঠতেছে, অনেক ভয় লাগতেছে। এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা বাড়ি। বাড়িটা দেখছেন কিরকম? আপনারা কি বাড়িটার ভিতরে ঢুকবো এরকম একটা ব্লগ চান? আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি এই বাড়িটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। জায়গাটা খুবই ভয়ঙ্কর, তবে অনেক বড় বড় গাছ আছে এখানে। আপনারা যদি বলেন যে আমাকে, তাহলে আমি অবশ্যই এই বাড়িটার পুরো একটা ব্লগ বাড়িটার ভিতরে কী আছে সেটা আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কমেন্ট করেন আমাকে। ঠিক আছে? খুবই ভয়ঙ্কর, অনেক বছরের একটি পুরাতন বাড়ি এটি। ভিতরে কি আছে জানি না, একটু একটু দেখা যায়, তবে ওই পাশ দিক দিয়ে একদমই দেখা যায় না। জানি না কি থাকতে পারে। একটা দাদুকে পাইছি, তাকে জিজ্ঞেস করবো যে এখানে কি কোনো ভূত টুত ছিল কিনা, যেহেতু অনেক বড় বড় গাছ। দাদু এখানে কি, আসসালামু আলাইকুম, এখানে কি সিআরবিতে আগে অনেকের মুখে শুনছি অনেক পুরাতন পুরাতন গাছ দেখতেছি, তো এখানে কি ভূত টুত ছিল নাকি কোথাও? ছিল, কোন দিকে ছিল? এই দিক দিয়ে ছিল, ওই নিচে ছিল, চারিও দিক দিয়ে। মানুষ ভয়ে মনে হয় এখানে আগে আসতো না, আসতো না। মানে অনেক ভয় ছিল। হ্যাঁ, ওইদিকেও পুরাতন গাছ দেখলাম, আর ওইদিকে একটা পরিত্যক্ত একটা বাড়ি দেখলাম। হ্যাঁ, ওটা কখন সালের, কতদিন হবে বাড়িটা? ওগুলা ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের না? হুম, মানে এই পুরাতন গাছে মূলত ভূত টুত ছিল, যা অনেকের মুখে শোনা যায়। হ্যাঁ ছিল তো। তো আপনি এখানে কি করেন? আমার বাসা আপনার নিজ বাসা? না, রেলের বাসা। ও আচ্ছা, রেলওয়ের আন্ডারে আপনি থাকেন এখানে? ওই ছেলেরা চাকরি করে জিএমএ। ও আচ্ছা, তো এখানে এত জঙ্গলের ভিতর থাকেন, আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না, আমরা তো সন্ধ্যার পরে বাইরে সন্ধ্যার ভিতরে মানে ওখানে বাড়ির ভিতরে ঢুকে যান? ঢুকে যাই। রাতে হাঁটাহাঁটি করেন না? না। এই জায়গাটা অনেকটা রিস্ক, আমি যা শুনছি। এদিক দিয়ে নাকি আসলে অনেকে পকেট টকেট মানে অনেক সন্ত্রাসী হামলার শিকার হয়। এই জায়গাটা সবাই আসলে একটু সাবধানে আসবেন, এই জায়গাটা অনেক রিস্ক। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে বলেন। সাপোর্ট করেন চ্যানেলটা। ঠিক আছে, টাটা দেন একটা। টাটা। টাটা। সিআরবিতে যারা এই জায়গায় আসবেন, সহজে আপনি একা আসবেন না। আপনার যদি সাহস কম থাকে 4-5 জন বন্ধু নিয়ে আসবেন, মানে জায়গাটা একটু রিস্ক আর কি। একটা ভিডিও বানাতে যারা নতুন ক্রিয়েটর আছে তাদের যে কতটা কষ্ট সেটা কি আপনি বুঝবেন? আমার এই ভিডিওতে জাস্ট একটা লোক সাবস্ক্রাইব করবেন এবং একটা লোক কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে আমি তার জন্য একটা স্পেশাল জিনিস পাঠিয়ে দেব। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আর আমি এই ভিডিওটা করার জন্য মানে অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়েছিলাম, এরকমই একটা অবস্থা। মানে কোনোমতে আমি সাহস করতে পারছি না, লোকের সামনে কিভাবে কথা বলবো, মানে পুরোপুরি অ্যাবজর্ব করতে পারতেছি না আর কি। এবং এই ভিডিওর তো আমার অনেকগুলো ভুল হতে পারে, আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন ছোট ভাই হিসেবে। এবং আমি শুধু একটু চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। আমি আমার চ্যানেলে মূলত যে ধরনের ভিডিও আপলোড করব সেগুলো হচ্ছে, আমি বিজনেস রিলেটেড ভিডিও আপনাদেরকে শেয়ার করব, যে কোনো রকমের বিজনেস আইডিয়া আমি আপনাদেরকে দেব, ট্রাভেল ব্লগ দেব অনেক জায়গায়, এবং শিক্ষণীয় কিছু, যে কোনো কিছু আমার চ্যানেলে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের উপকার হয়, আপনাদের লাভ হয় এমন কিছু এই চ্যানেলে দেওয়ার। তো শেষে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। একটা লোক আমাকে কমেন্ট করবেন, একটা লোক, জাস্ট একটা লোক আমাকে কমেন্ট করবেন, আমি তার জন্য এই চ্যানেলটা খুলেছি, আমি কাউকে বলিনি, কিন্তু একটা লোক আমাকে কমেন্ট করবেন এবং তাকে আমি স্পেশাল একটি গিফট দেব। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, দারুণ একটি ভিডিও নিয়ে আসবো। নেক্সট আমার কাছে ভিডিওটা করা আছে,
ইউটিউব চ্যানেলে নেক্সট টাইমে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।